দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল। আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। অত্যন্ত দুঃখের সাথে জানাইতে হইতেছে, অত্যন্ত মর্মাহতভাবে জানাইতে হইতেছে যে ভারতের দর্শকরা এটা চায় না যাতে ভারতের মাটিতে বাংলাদেশের সাথে ভারত খেলুক। নট অনলি ভারতের সয়েল, ভারতের দর্শকরা এটাই চায় না যে আহ, বাংলাদেশের সাথে ভারতের খেলা হোক। গোয়ালিয়রে যখন আমরা প্রথম টি-20 ম্যাচটা ভারতের সাথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হেরে গেলাম, তখন যখন দর্শকরা মাঠ থেকে বের হচ্ছিলেন, প্রত্যেকের মুখে একটাই কথা ছিল, প্রত্যেকে একটা কথাই বলছিল যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট চায়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট চায়। সত্যি কথা বলতে ভারতবাসী এটা চায় যেন ভারতকেও কেউ হারাক। আমার কাছে এটা মনে হইতেছে বর্তমানে যে ভারত জেতার এমন একটা অভ্যাস গড়ে তুলছে, সেটা ভারতের দর্শকদেরকে বোরিং করে তুলতেছে। তারা ভারতের জয় দেখতে 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 একদম ক্লান্ত, টায়ার্ড হয়ে যাচ্ছে। যে কারণে বলতেছি যে এখন আমার কাছে মনে হয় ভারতের দর্শকরা এটাও এনজয় করে যে কথাটা বলছিলাম যে ভারতের মানুষও এখন এটা চায় যে ভারতকে কেউ হারাক, ভারতের সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করুক, ভারতকে কেউ প্রতিদ্বন্দ্বিতা করে হারাক। বিশ্বাস করেন, অ্যাজ এ বাংলাদেশি ফ্যান আমার কাছে এত বেশি খারাপ লাগছে যে ভারতের মানুষ এখন এটা বলতেছে যে বাংলাদেশের সাথে ভারতের খেলা না হোক। মানে এটা অপমানজনক না, শুধুমাত্র এত বেশি খারাপ লাগা কাজ করে, নিজেদের ইমোশনে খারাপ লাগে। মানে মাঝে মাঝে চোখে জল চলে আসে যে আমার তো দেশ এটা। আমার দেশটাকে অন্য মানুষ যখন ছোট করে দেখে, অন্য দেশের আ সাপোর্টাররা, অন্য দেশের স্পেকটেটরসরা যখন ছোট করে দেখে, তখন আমার কাছে ভীষণভাবে খারাপ লাগে। আমার অন্তরের মধ্যে পীড়া দেয় যে আমাদের দেশটাকে তারা এত বেশি ছোট করে কেন দেখতেছে? ঠিক আছে, ক্রিকেটে ভালো ম্যাচ, খারাপ ম্যাচ আসতেই পারে, খারাপ হবে। এমনও তো হইতে পারে, আমি বলতেছি না এমন হবে, বাট এমনও হইতে পারে যে নেক্সট ম্যাচে আমরা ভারতকে হারায়ও দিতে পারি। হইতে পারে না দর্শক? অবশ্যই পারে। বাট অবশ্যই বাংলাদেশী খেলোয়াড়দের কাছে আমি এইটা চাইবো যে নেক্সট ম্যাচে যেন তারা তাদের জান-প্রাণ দিয়ে খেলে। ভারত শক্তিশালী ঠিক আছে, অনেক বেশি শক্তিশালী। বাট শক্তিশালীদেরকেও কিন্তু পরাস্ত করা যায়, সেটা বুদ্ধি দিয়ে। আর সত্যি কথা বলতে ভারতীয় দর্শক যারা আছেন তারা খেলা দেখতে চাইবেন কি করে? দেখেন, আপনি যখন ১,০০০ রুপি, ১৫০০ রুপি, ২,০০০, ৩,০০০ টাকা এরকম স্পেন্ড করে যখন খেলা দেখার জন্য স্টেডিয়ামে ঢুকেন, অবশ্যই আপনি চাইবেন যাতে খেলাটা অ্যাটলিস্ট, যেহেতু টি-20 ম্যাচ, আমার জায়গায় হলেও আমিও একই কথা বলতাম যে, "ধুর কিসের খেলা দেখতে আসছি, ৪০ ওভারের আগে শেষ হয়ে গেল।" এই জিনিসটা আমি খুব মিস করি যে আমি অবশ্যই এইটা চাই যখন খেলা দেখতে যাব যে ২ টিম থেকেই অনেক বড়, বড় ছক্কা হোক, অনেক বড়, বড় ৪ হোক, রান 180 প্লাস রান হয়ে যাক, ১৮০, ৯০, ২০০ রানের মতো হয়ে যাক। সেটা বিপরীত পক্ষ চেস করে যেহেতু, পার্সোনালি এটা আমি চাই। সেই খেলাটা যদি বাংলাদেশ দল হেরেও যায়, বাট অ্যাকচুয়ালি বাসায় যখন আমি ফিরবো তখন এইটা নিয়ে ফিরতে পারবো যে হ্যাঁ, ঠিক আছে ভাই, আমার পয়সাটা উসুল হইছে। আমার পয়সাটা উসুল হইছে। যে কারণ আমি যে পরিমাণ টাকা, কষ্টের টাকা খরচ করে যে টিকেট কিনছি, টিকেট কিনে খেলা দেখতে গেছি, যেই কারণে আমার কাছে খারাপ লাগবে যেহেতু খেলাটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো ভারতের দর্শকদের ক্ষেত্রে ঠিক এই সেম বিষয়টাই হইছে। আমি বুঝতে পারি যে তারা কেন এই কথাটা বলতেছে। তারা আসলে যে একদম বাংলাদেশকে ছোটই করে দেখতেছে তা না। তারা হচ্ছে গিয়ে তারা তাদের কষ্টের টাকা, কষ্টের রুপিগুলা খরচ করে টিকেট কিনে খেলা দেখতে গেছে। বাট সেই খেলা যদি ৪০ ওভারের জায়গায় উইদিন ৩০ ওভার শেষ হয়ে যায়, বিপরীত টিম যারা ভারতের এগেনস্টে খেলতেছে তারা যদি ভারতকে কোনো রকমের কম্পিটিশনই না দিতে পারে, সেই ক্ষেত্রে আসলে সেই খেলা দেখার কোনো মজাই থাকে না। দর্শক মাঠে যায় বিনোদনের জন্য। আর ক্রিকেটটা হচ্ছে বিশেষ করে স্পেশালি ভারত বলেন, বাংলাদেশ বলেন, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই দক্ষিণ এশিয়ার এই সাইডটাতে ক্রিকেট অনেক বড় বিনোদনের একটা বিষয়, অনেক আনন্দের একটা বিষয়। ক্রিকেট খেলা যখন সবাই দেখতে যায়, কাইন্ড অফ পিকনিকের মতো একটা সিচুয়েশন তৈরি হয়, সারাটা দিন সেখানে স্পেন্ড করে বা একসাথে ৩টা ৪টা ঘন্টা হাজার হাজার মানুষ একসাথে উদযাপন করে। তো সেই উদযাপনটায় ভাটা পড়ে যখন কোনো দল অনেক বাজে ধরনের একটা পারফরমেন্স প্রদর্শন করে। তো এই কারণেই আমি বাংলাদেশ টিমের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে নেক্সট ম্যাচটাতে বাংলাদেশ যেন অনেক ভালোভাবে প্রস্তুতি নিয়ে ভারতের এগেইনস্টে মাঠে নামে। এট লিস্ট যাতে দর্শকরা বাংলাদেশের খেলা দেখার জন্য অস্বীকার না জানায়। তারা যেন এইটা না বলে যে আ বা বাংলাদেশ কো মত বুলাও, পাকিস্তান কো বুলাও, অস্ট্রেলিয়া কো বুলাও। এই ধরনের কথাবার্তা যেন তারা না বলে। আমরা চাই অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যানস, বাংলাদেশ যেন সক্ষম হয় ভারতের দর্শকদেরকে থামিয়ে দিতে।
ভারতের দর্শকদেরও যেন বিনোদন দিতে পারে। হার-জিত পরের কথা। দর্শক যায় মোট কথা বিনোদনের জন্য। প্রথম অবস্থায় তাদেরকে বিনোদন কালেক্ট করতে হবে। তারপরে সেলিব্রেশন হবে কে হারে বা কে জিতে। কিন্তু মেইন টাইম যে ৪০ টা ওভার খেলা হবে, সেই ৪০ টা ওভারে ছক্কা, ৪ উইকেটের বন্যা বয়ে যেতে হবে। এই হচ্ছে দর্শকদের চাওয়া। তো আমার কাছে মনে হয় যে দর্শকরা তাদের দিক থেকে ঠিকই আছে। বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচের জন্য অ্যাপ্রোচ আরও বেশি ভালো হওয়া উচিত। অ্যাপ্রোচটা যে অনেক বেশি অ্যাটাকিং হইতে হবে এমন কোনো কথা নাই। উইকেট বাঁচায় খেলতে হবে, রানও করতে হবে। সেরকমভাবেই ভারতের এগেইনস্টে খেলতে হবে। কারণ ভারত এমন একটা কাঁটা কোনো একদিক দিয়ে যদি ঢুকে আরেক দিক দিয়ে বের হবেই। তো সেই কাঁটাটাকে আসলে ঢুকতে দেওয়া যাবে না। মানে ভারতের দলের কথা বলতেছি। ভারতের দল এরকম একটা আ মানে কি বলে? এরকম একটা দল যদি আপনার কোনো দুর্বলতার সুযোগ পায়, কোনো দুর্বল একটা জায়গা পায়, সেই জায়গাটাতে আপনাকে বারবার আঘাত করবে। আপনি সেই জায়গাটাতে বারবার পরাস্ত হতে বাধ্য হবেন। তো দর্শক যারা আপনারা আমার এই ভিডিওটা দেখলেন, আপনাদের কি মনে হয় ভারতের দর্শকরা বাংলাদেশের সাথে খেলা কেন দেখতে চায় না? বা তাদের না দেখতে চাওয়ার যে কারণটা, সেই কারণটা কতটুকু যুক্তিযুক্ত? সেটা অবশ্যই কমেন্টস করে আমার এই ভিডিওতে জানায় দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।